প্রস্তাবিত বাজেট নিয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি। বিকেলে রাজধানীর বাংলা মোটরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে নিজেদের প্রতিক্রিয়া তুলে ধরেন কেন্দ্রীয় নেতারা। বাজেট প্রণয়ন করবেন। এনসিপির ছায়া বাজেট কমিটির সদস্য আলাউদ্দিন মাহমুদ বলেন, বাজেট রূপান্তরগামী হওয়া উচিত ছিল, কিন্তু হয়েছে ইশতেহার নির্ভর। কর প্রশাসনে সংস্কার না হওয়ায় সাধারণ মানুষ হয়রানির আতঙ্কে আছে বলেও মনে করেন তিনি। আমরা প্রত্যাশা করি এই যে বাজেট অধিবেশন শুরু হয়েছে, বাজেট অধিবেশনে রাজনৈতিক দল এবং বাংলাদেশের সর্বস্তরের মানুষের কনসার্ন আমলে নিয়ে সরকার এই বাজেট সংশোধন করবে। প্রতারণার বাজেট উল্লেখ করে দলের যুগ্ম সম্পাদক আতিক মুজাহিদ অভিযোগ করেন, আয়ের সুনির্দিষ্ট কোনো উৎস উল্লেখ নেই, যা বাস্তবায়ন করা অসম্ভব। ব্যাংকিং খাত সংস্কার নিয়ে বাজেটে কোনো দিক নির্দেশনা না থাকায় ক্ষোভ প্রকাশ করেন তিনি। একটা ফাঁপা বুলি আওয়াজ সর্বোচ্চ একটা প্রতারণামূলক বাজেট হয়েছে। আরো যদি অন্য কথাই বলি, এটা একটা হোয়াইট হস্তি, বড় একটা হোয়াইট এলিফ্যান্ট যেটা আমরা বলি, অনেক বড় সাদা হস্তির একটা বাজেট দেওয়া হয়েছে, যে বাজেটটাতে জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটায়নি। এদিকে চট্টগ্রাম সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, নতুন বাজেটে অর্থনৈতিক কোনো সংস্কার হবে না। বড় বাজেট মানে সেটাকে কিন্তু বড় দুর্নীতি করারও সুযোগ থাকে। এই যে বিভিন্ন কার্ড বলেন, খাল খনন কর্মসূচি বলেন, সরকার দলীয় এমপিরা যে বরাদ্দ পাচ্ছে, যেটা বিরোধী দলীয় এমপিরা পাচ্ছে না, তারা সেটা কিভাবে করছে? অর্থাৎ কোথাও কোনো জবাবদিহিতা নাই, কোথাও কোনো স্বচ্ছতা নাই, এবং অর্থমন্ত্রীর পুরো বক্তব্যে আপনারা কিন্তু পাবেন না যে কিভাবে যে ঋণ খেলাপিদের টাকা তারা ফেরত নিবে। বৈষম্যহীন বাজেটের পরিবর্তে সরকার কেবল দলীয় ইশতেহারের প্রতিফলন ঘটিয়েছে বলেও মনে করেন এনসিপি নেতারা। তারেক শিকদার, বৈশাখী সংবাদ, ঢাকা।